শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চাচ্ছে, ঠিক সেই সময় গত 10 এপ্রিল 22 জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। যদিও এখন পর্যন্ত হামলাকারী কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সেখানকার স্থানীয় প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। উপরন্তু যে সকল শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে তাদের মধ্যে থেকে 22 জন শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে। এই ঘটনাটা আমাদেরকে আওয়ামী আমলের কাছে স্মরণ করে। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ঘটনার সাক্ষী আমি, যে ঘটনার ভিকটিম আমি ছিলাম 2022 সালের 7 অক্টোবর, যখন আবরার ফাহাদের তৃতীয় শাহাদ বার্ষিক পালন করছিলাম। শাহাদ বার্ষিকের সমালোচনা করছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে হামলা করে, প্রথমবার রাজু ভাস্করকে হামলা করে, দ্বিতীয়বার আমরা যখন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে যাই সেখানে এক্সিডেন্টের ভিতরে আমি সহ আমার আলোচনাকে সহযোগিতাকে হামলা করে প্রায় বেহুশ করে, ঠিক সেই সময় পুলিশ এসে আমাদের 24 জনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে 2টি মিথ্যা মামলা দেওয়া হয়। একই রকমের ঘটনা আমরা টুইটার লক্ষ্য করেছি। সকল সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন, যারা মামলা শিকার হয়েছে তাদের নামে উল্টো মামলা করা হয়েছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে সাথেই শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি করি। এবং আমাদের থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সেই ঘটনার শুরু থেকে গত 18 ফেব্রুয়ারি থেকে কুয়েটের শিক্ষার্থীরা সরকারের এই দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান ছিল, যারা হামলা শিকার হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্ত সংস্থার সাথে নাদিম মাহমুদ সহ আরও অনেকে তারা এই যোগাযোগ রক্ষা করেছে এবং আমরা জেনেছি শিক্ষার্থীরা এখনও আন্দোলনে আছেন, তারা এখন তাদের দাবি করানো আছেন, তারা এখনও বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চান, ফল প্রয়োজন দাবি তারা এখনও অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ে গেছে। মামলার পরপরই গতকাল আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় 60 জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষত উপাচার্য শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপি দলীয় স্বার্থের পক্ষে তার অন্যায্য অবস্থান ব্যক্ত করছে। আমি আবারও বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষত উপাচার্য শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপি দলীয় স্বার্থের পক্ষে অন্যায্য অবস্থান ব্যক্ত করছে। উল্লেখ্য, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ কুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। আমরা উপাচার্যের শিক্ষার্থী বিরুদ্ধে শিক্ষার্থী বিরোধী অবস্থান প্রত্যাখ্যান করছি এবং আমরা স্পষ্টত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করি যে দলীয় এজেন্ডা রক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ বাংলাদেশের আরও অনেক বিশ্ববিদ্যালয় দলীয় শিক্ষক, দলীয় ভিসি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ক্ষতিকর। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রক্ষার জন্য, বিশ্ববিদ্যালয়ের পাঠদানের জন্য আমরা বিগত 16 বছরে দেখেছি যে ছাত্রলীগের যারা নেতা ছিলেন তাদেরকে ধরে ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে। এর একটা পুনরাবৃত্তি আমরা এখনও দেখছি যে বিএনপি পন্থী যে ভিসি কুয়েটে আছেন তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান দিচ্ছেন, বিএনপির দলীয় যেটা অবস্থান করছেন। আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহিংসতা রাজনীতি বন্ধ করে মেধা এবং মনের ছাত্র রাজনীতির জন্য গঠিত হয়েছে। আমরা সেই মেধা মনের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু কার্যক্রম রক্ষার লক্ষ্যে আমাদের পজিশন হচ্ছে। আমরা মনে করি দলীয় এজেন্ডায় দলীয় পরিচয়ধারী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয় কোনোভাবেই শিক্ষক হিসাবে নিয়োগ করা যাবে না এবং তাদেরকে কোনোভাবেই ভিসি প্রোগ্রাম পুরোভিসি হিসাবে সরাসরি পদে অবস্থান করতে দেওয়া যাবে না। কুয়েটের এই বিভীষিকাময় অবস্থায় গতকাল রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমেদের উপর মিরপুরে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের হামলা থাকে। যখন আমরা কুয়েটের বিষয়টি বলতেছিলাম তখন গতকাল রাতে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদ, যিনি মিরপুরে গণঅভ্যুত্থানের সময় যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন ছিলেন, তার উপরে বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সদস্য আহত হয়েছেন বলে আমরা বিশ্বাস করেছি। বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সহিংস রাজনৈতিক বদলে সমাজে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক অবস্থান বজায় রাখা। আমরা আওয়ামী লীগ আমলে যে সহিংসতা রাজনীতি দেখেছি, এই সহিংসতা রাজনীতি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এই গণঅভ্যুত্থানকে সফল করেছে। আমরা বাংলাদেশে আর এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না দেখতে চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, না দেখতে চাই বাংলাদেশের অন্য জায়গায় কোথাও আমরা এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না এই সহিংসতা রাজনীতির বলি হয়ে আর এক ফোঁটা রক্ত ঝরুক, সেটা না বিশ্ববিদ্যালয়ে না বিশ্ববিদ্যালয়ের বাইরে। আমরা দেখেছি গত 8 মাসে গণঅভ্যুত্থানের পরে বিএনপির অন্তর্কুণ্ডলে প্রায় অর্ধশতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছে। আমরা বিএনপি যে সকল নেতাকর্মীরা নিয়োগ আছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। আমরা মনে করি বিএনপি গত 16 বছর গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় রাজপথে ছিল, তারা আন্দোলন করেছে।
রাজপথে থাকা আন্দোলনের একটি দলের নেতাকর্মীরা যখন এভাবে দলের অন্তর্কোণে নিহত হন তখন সেটা আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে মর্মাহত করে। আমরা এটাকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীত অবস্থান বলে মনে করছি। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি পূর্বের মতোই সহিংসতা চালিয়ে যাচ্ছে। দলীয় হাইকমান্ড থেকে বারবার আমরা আশার কথা শুনলেও তৃণমূলের আচরণ পুরোপুরি বিপরীত। চাঁদাবাজি, দখলদারি, হামলা, মামলা বাণিজ্য কোনো কিছু বন্ধ থাকছে না। হয়তো বিএনপি দলীয়ভাবেই চাঁদাবাজি, দখলদারি, হামলা মামলার সঙ্গে জড়িত, কিংবা বিএনপির সাংগঠনিক ভিত্তি এতই দুর্বল যে বিএনপি হাইকমান্ড কোনোভাবেই তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, যার জন্য বিএনপি বারবার চাঁদাবাজি, দখলদারি, হামলা এবং মামলা বাণিজ্য করে যাচ্ছে। এবং এদিকে আমরা একাধিকবার দেখেছি তাদের অন্তর্কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা নিহত হচ্ছেন এবং তাদের দ্বারা বিএনপির বাইরে সাধারণ জনতা এবং অন্য রাজনৈতিক দলের কর্মীরাও বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছেন। আমরা আশা করব, আমরা যারা ছাত্ররা আছি, আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে এইরকম অন্তর্কেন্দ্রে নিহত হওয়া বা এক দলের মাধ্যমে, একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অন্য সংগঠনের নেতৃবৃন্দ নিহত হওয়ার কিংবা আহত হওয়ার এই ঘটনা বাংলাদেশের কোনোভাবে দিতে চাই না। আমরা বিএনপির কাছে বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আশা রাখছি। এমন অবস্থায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা নিম্নলিখিত 5 দফা দাবি উত্থাপন করছি। দাবি নম্বর 1, কুয়েটে ছাত্রদল যুবদলের হামলা, মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 2, আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাবি 3, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমি আবারও বলছি, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অবসান করতে হবে। দাবি নম্বর 4, আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি 5, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত দাবিগুলো মেনে না নেওয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা যে লিখিত বক্তব্যটি পাঠ করলাম, লিখিত বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই, আমরা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে সংসদ নির্বাচন অটল দিচ্ছি। আমরা আশা করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানটি ছাত্ররা লিড দিয়েছে, ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেই ছাত্ররা ছাত্র সংসদ ফিরে পাবে। আমরা দেখেছি প্রায় 9 মাস হয়ে গেল গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের পুরো একটি বিশ্ববিদ্যালয় এখন অব্দি ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা দাবি করছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবি করছে অনতিবিলম্বে ডাকসু সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র নির্বাচন থাকে। যদি ছাত্র সংসদ নির্বাচন থাকে, যদি ছাত্রদের নিজেদের নির্বাচিত প্রতিনিধি থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক সংগঠনের এই হামলা এবং মাতব্বরি থাকবে না। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্ররা যাদেরকে নির্বাচিত করবে তারাই ছাত্রদেরকে নেতৃত্ব দেবে। কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি, এইরকম মাতব্বরি জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জন্য। এখানে ছাত্ররা, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যথেষ্ট পরিমাণ রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান। তাদের সিদ্ধান্ত, তাদের প্রতিনিধিকে এই সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার 16 বছর পরে, ছাত্রত্ব শেষ হওয়ার 10 বছর পরেও নিজেকে ছাত্র প্রতিনিধি দাবি করার এইরকম দিন বাংলাদেশের দেখা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচনের মাধ্যমে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি কারা, ও তারা বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের সঙ্গে